বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আজকে রান্না করব ছোট ছোট বেগুন আর সিমের বিচি দিয়ে টাকি মাছ, শোল মাছ, ছোট মাছ এগুলো ভাজার পরে রান্না করব। মানে শোল মাছ আর টাকি মাছ ছোট ছোট মাছগুলো ভাজার পরে আপনার বেগুন আর সিমের বিচি দিয়ে রান্না করব আজকে। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। চামচগুলো আপনার চা বানায় যে ওই চামচগুলো। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব জিরা তেলে রাখছি, টালার পরে বাটা শুধু জিরা দিয়ে দেব এতটুকু। এগুলো মশলা বাটা ওই পানিগুলো দিয়ে দিলাম। 4 চামচে 1 চামচ উঁচু করে হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। এরপরে আরেকটু দেব গুঁড়ি মরিচ, তাও 1 চামচ। এবার দিয়ে দেব লবণ তরকারির আন্দাজ অনুযায়ী। পানি দিয়ে কষিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে। এবার দিয়ে দেব সর্ষে আর কাঁচামরিচ বাটা, এই যে 1 চামচ উঁচু করে দিছি। এরপর আরও আধা চামচ দিছি, মোটমাট এখানে 2 চামচ দিলাম সর্ষে আর কাঁচামরিচ বাটা। ধুয়ে রাখা সিমের বিচিগুলো দিয়ে দেব। সিমের বিচিগুলো 2-3 মিনিট কষানো হয়েছে। এরপরে দিয়ে দেব এই ছোট ছোট বেগুনগুলো। এখানে আধা কেজি ছিল, ওখান থেকে 2টার থেকে একটু একটু পোঁচা পড়ছে, মানে একটাই পোঁচা হবে এরকম। যে দিয়ে দিলাম বেগুনগুলো। এবারে এটা একটু কষিয়ে নেব সামান্য 2-1 মিনিট। এই যে বেগুনটা একটু কষানো হয়ে গেছে। এবার কষানোর পর দিয়ে দেব এই যে গরম পানি। এই যে এটার মধ্যে এখন দিয়ে দেব আমি মাছগুলো। এর মধ্যে দিয়ে দেব মাছ ভাজাগুলো। এই যে দেখুন এগুলো আবারও চুলের মধ্যে কিছুক্ষণ হওয়ার পরে এরকম ঝোল হয়েছে। এর মধ্যে দিয়ে দেব টমেটো কেটে রাখা। সেগুলো হয়েছে না দেখি, হয়ে গেছে। একটু দিয়ে দিলাম
ধনিয়া পাতা কুচি, লবণও ঠিক হয়েছে, আর কিছু দিতে হবে না। এর মধ্যে আর 2 মিনিট পর এটা সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন তরকারিটা হয়ে গেছে। ভালো লাগলে আপনারাও করে দেখবেন। আমি লবণ দেখছি অনেক ভালো হয়েছে। যে খাবারটা খেতে অনেক ভালো লাগে সেটাই আপনাদের সামনে আমি করে দেখাই। ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন রান্নাগুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাই। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।